নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে একটি পোলাও রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি আমার মুর্গ সাদা পোলাও। তো এই রেসিপি আমি কিভাবে বানাই চলো দেখে নাও। আর ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো। প্রথমে পোলাও করার জন্য আমি এখানে 300 গ্রাম বাসমতি চাল নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। তোমরা চাইলে হাড় সমেত মাংস ব্যবহার করতে পারো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এটাকে কুচিয়ে রেখেছি। আদা রসুন বাটা এখানে আমি হাফ ইঞ্চি আদা ও 4-5টা রসুনের কোয়া নিয়েছি। লাগছে জায়ফল ও জয়িত্রী গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। গোটা মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারচিনি। লাগছে কেওড়ার জল, স্বাদ মতো নুন, বড় চামচে 4 চামচ লাগছে ঘি, 1 কাপ পরিমাণ টক দই, এটা আমি ফেটিয়ে রেখেছি। প্রথমে চালটা 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ঘোলা আসবে জল ততক্ষণ পর্যন্ত চালটা ধুয়ে নিতে হবে। আর পরিষ্কার জলে চালগুলো ভিজিয়ে রাখতে হবে 45 মিনিটের জন্য। মাংস ম্যারিনেশনের জন্য লাগছে আমাদের 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ টক দই, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, চামচ ঘি ও হাফ চামচ জায়ফল ও জয়িত্রী গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। আমি একটা জায়ফলের হাফ ও 3-4টে জয়িত্রী ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। তোমরা চাইলে এখানে বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারো। একটা কড়াই গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নেব। তার জন্য আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, হালকা ব্রাউন হয়ে এলেই তুলে নিতে হবে। আর ওই একই তেলের মধ্যে আমি বড় চামচের 1 চামচ দিয়ে দেব ঘি, দিয়ে তাতে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। এর জন্য আমি নিয়েছি 2টো এলাচ, হাফ ইঞ্চি দারচিনি, 2টো লবঙ্গ। মশলা থেকে গন্ধ ছেড়ে এলে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবে। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। জল বেরোনোর পর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নেব যে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই সময় আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এখানে আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করিনি, যেহেতু পোলাওটার নামই সাদা পোলাও, তাই এই রান্নায় কোনো রকম হলুদের ব্যবহার হবে না। তোমরা সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়োও দিয়ে দিতে পারো। তো দেখো চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে এসছে। এই সময় ওপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। তো দিয়ে দিলে আমাদের রেডি হয়ে যাবে চিকেনটা। পোলাওয়ের জন্য রাইসটা রেডি করে নেব। তো জলের ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ নুন দিয়েছি। একটু নুনটা চেক করে নেবে, জলটা যেন নোনতা হয়। তারপর দিয়ে দিচ্ছি আমি কিছু গোটা মশলা ফোড়ন নিয়েছি, হাফ ইঞ্চি দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো তেজপাতা। ফুটে এলে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এতে করে চালগুলো ভেঙে যেতে পারে। রাখবে চাল যাতে ওভারকুক হয়ে না যায়। 70 to 80% হয়ে গেলেই আমরা তুলে নেব। এখন দেখবে চালগুলো বেশ ভাতের মতো লম্বা হয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে চাপ দিলে ভেঙে যাচ্ছে, যাই আমাদের ভাতটা তুলে নিতে হবে। এরপর একটা কড়াইতে আমি বেশ কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। তো তোমরা চাইলে এখানে ডেচকিও ব্যবহার করতে পারো। থেকে রেডি করে রাখা চিকেনটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দেব জায়ফল ও জয়িত্রী গুঁড়ো। এখানে আমি 1 চামচ জায়ফল ও জয়িত্রী গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে জায়ফল জয়িত্রী গুঁড়োর বদলে বিরিয়ানি মশলাও দিতে পারো। দেবো 2 চামচ পরিমাণ টক দই। উপর থেকে ভাতটা দিয়ে একটা চামচ বা খুন্তির সাহায্যে স্প্রেড করে দেব, দিয়ে উপর থেকে পরিমাণ মতো ঘি ছড়িয়ে দেব। এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব উপর থেকে জায়ফল ও জয়িত্রী গুঁড়ো। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। উপর থেকে দিয়ে দেব কেওড়া জল, দিয়ে সামান্য পরিমাণ দুধ দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট
ধিমে আঁচে ভাপে বসিয়ে দেব। 20 মিনিট পর ঢাকনা খুলে মাংস রাইস একসাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে মুরগ সাদা পোলাও। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় বন্ধুরা।